যার জন্য আপনি জীবন দিয়ে দিলেন, শেষ বয়সে এসে সেই মানুষটাই যদি আপনার কবরে প্রথম মাটিটা দেয়, তখন কেমন লাগবে? কলিজাটা মোচড় দিয়ে উঠবে না? দুনিয়ার নিয়মটাই এমন ভাই, আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনার কদর, আর যখন ফুরিয়ে যাবেন তখন আপনাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলতেও মানুষের হাত কাঁপবে না। কিন্তু দাঁড়ান, গল্পটা হতাশার না, গল্পটা হলো কিভাবে জ্যান্ত কবর থেকে ফিরে এসে রাজকীয় জবাব দিতে হয়। চলুন এক গ্রামের গল্প শুনি। সেখানে এক ঘোড়া ছিল, যে ছিল তার মালিকের সংসারের আসল খুঁটি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মালিকের জন্য সে বুকের রক্ত পানি করে খেটেছে। কিন্তু সময় তো আর বসে থাকে না। ঘোড়াটা এক সময় বুড়ো হয়ে গেল, তার গায়ে আর আগের মতো জোর নেই, দৌড়াতে পারে না। খামারের মালিক ছিল পাক্কা দুনিয়াদার লোক, তার কাছে আবেগের কোনো দাম নেই, লাভ ক্ষতিই সব। তার মনে হলো এই বুড়ো ঘোড়া এখন একটা লস প্রজেক্ট, একে বসিয়ে বসিয়ে খাওয়ানোর কোনো মানে হয় না। একদিন হলো কি, চড়তে গিয়ে বেখেয়ালে ঘোড়াটা একটা শুকিয়ে যাওয়া পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে গেল। অন্ধকার গর্ত, বাঁচার জন্য সে চিৎকার করতে লাগলো। ঘন্টার পর ঘন্টা সে অপেক্ষা করল তার প্রিয় মালিক তাকে বাঁচাবে। মালিক এলো ঠিকই, কিন্তু কুয়োর দিকে তাকিয়ে সে একটা নিষ্ঠুর হিসাব কষল। ভাবল, একে তোলার যা খরচ তার চেয়ে একে মাটি চাপা দিয়ে ঝামেলা শেষ করাই ভালো, এমনিতেই তো মরত। মালিক পাড়া প্রতিবেশীদের ডাকল, সবার হাতে কোদাল। সিদ্ধান্ত হলো ঘোড়াটাকে জ্যান্ত কবর দেওয়া হবে। শুরু হলো মাটি ফেলা। ভাবুন একবার, ঘোড়াটা নিচে পড়ে আছে আর ওপর থেকে ঝরঝর করে মাটি পড়ছে তার গায়ের উপর। প্রথমে সে প্রচণ্ড ভয় পেল, ছটফট করল। বিশ্বাসই করতে পারছিল না যে যাদের সে আজীবন সেবা করেছে তারাই আজ তার খুনি। শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে ঘোড়াটা বুঝল কিঁদে লাভ নেই, এরা থামবে না। সে ঠিক করল এত সহজে মরবে না। যখনই ওপর থেকে এক কোদাল মাটি তার পিঠে এসে পড়ছিল, সে গা ঝাড়া দিয়ে মাটিটা নিচে ফেলে দিচ্ছিল, আর সেই মাটির ওপরেই পা দিয়ে এক ধাপ ওপরে উঠে দাঁড়াচ্ছিল। আবার মাটি পড়ল, আবার গা ঝাড়া দিল, আবার এক ধাপ ওপরে। এটা কোনো ম্যাজিক ছিল না, এটা ছিল তার জেদ। পা ব্যথা করছিল, দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে থামেনি। যে মাটি তাকে কবর দেওয়ার জন্য ফেলা হচ্ছিল, সেই মাটিকেই সে বাঁচার সিঁড়ি বানিয়ে ফেলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সবাই ভাবছিল ঘোড়াটা এতক্ষণে মাটির নিচে শেষ। কিন্তু যখন গর্তটা প্রায় ভরে উঠল, হঠাৎ সবাই চমকে দেখল কুয়োর মুখ দিয়ে ঘোড়াটা এক লাফে বাইরে বেরিয়ে এলো। সে মালিকের দিকে কোনো রাগী চোখে তাকালো না, কোনো প্রতিশোধ নিল না, শুধু একটা ঘৃণা মিশ্রিত দৃষ্টি দিয়ে সেখান থেকে চলে গেল, মুক্ত, স্বাধীন। আমাদের জীবনটাও ঠিক এরকম। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন চারপাশ থেকে মানুষ আপনার উপর আবর্জনা ছুঁড়ে মারছে। ব্যর্থতা, অপমান, নিন্দা আর বিশ্বাসঘাতকতার মাটি। পৃথিবী আপনাকে জীবন্ত কবর দিতে চাইবে, কিন্তু সিক্রেটটা কি জানেন? সেই ময়লা আবর্জনাকে নিজের ওপর জমতে দেবেন না। গা ঝাড়া দিয়ে ফেলে দিন, আর সেটাকেই সিঁড়ি বানিয়ে এক ধাপ ওপরে উঠে যান। মনে রাখবেন, গর্ত যত গভীর হয়, সেখান থেকে উঠে আসার গল্পটা ততটাই রাজকীয় হয়।